رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول النبي الكريم আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো কোটি শুকরিয়া যে আমাদের আজকের প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রতিবারের মতো মাসের শেষ শুক্রবার আপনারা জানেন যে আমরা এখানে কোরআন নিয়ে আলোচনা করি, বিভিন্ন গবেষণামূলক আলোচনা করি। তো আজকের অনুষ্ঠানের আমাদের বেশ কিছু সম্মানিত অতিথি এসেছেন, আমাদের খুবই প্রিয় পরিচিত এবং ইনশাআল্লাহ আমি অনেক দিন থেকে ওনার কেরাত শুনি। তো আমাদের মাঝে উপস্থিত আছেন কারি বেলালী সাহেব, আরও উপস্থিত আছেন হাফেজ কারি মাজহারুল ইসলাম এবং কারি হারুন রশিদ সাহেব। এবং আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করতে আমি অনুরোধ করছি অধ্যক্ষ আবু জাফর সালেহ সাহেবকে। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বরাবর মতোই। আমরা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করি। এরপরে আমাদের সম্মানিত অতিথি আছেন যারা মাজহারুল ইসলাম সাহেব, উনি আপনাদের হামদ, গজল বা নাত শোনাবেন। এরপরে কোরআন নিয়ে সাধারণ আলোচনা, অতিথিদের কাছ থেকে আমরা কোরআন নিয়ে আলোচনা শুনব। এবং আজকে আমরা সিলেকশন করেছি যে সূরা ইখলাস নিয়ে তাফসীর করবেন। আর আপনাদের নতুন একটা আমরা এখানে সংযোজন করেছি যে একটা প্রশ্নোত্তর বিভাগ রেখেছি, যে যার কিছু প্রশ্নোত্তর থাকে আমাদের সম্মানিত আলেমরা ওনারা জবাব দেবেন ইনশাআল্লাহ। আর আমি যেটা চিরাচরিত বরাবরের মতো যে গবেষণামূলক কোরআন নিয়ে আলোচনা করি, কোনো একটা বিশেষ সূরা নিয়ে, কোনো একটা আয়াত নিয়ে, সেটাও থাকবে ইনশাআল্লাহ। তো আমরা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত থেকে শুরু করতে যাচ্ছি। আমি অনুরোধ করছি জনাব কারি হারুন রশিদ সাহেবকে ওনার সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য। কারি হারুন রশিদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الله أكبر. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من
هم يوقنون الله أكبر. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم. অসুস্থ যদিও ঠান্ডা, তারপর ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুরত কণ্ঠে আল্লাহর কালামে পাক থেকে কোরআন তেলাওয়াত শুনলাম। আল্লাহ ওনাকে উত্তম প্রতিদান দান করুন। আমরা আশা করব আর কি, আগে কিছু বলি নাই, আমাদের মাঝে যেহেতু উপস্থিত আছেন জনাব কারি বেলাল আলী সাহেব, ওনার তো অনেক আগে আমি সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছি। যদি উনি আমাদের অনুরোধ এবং আশা, উনি যদি আমাদেরকে অসুলিত কণ্ঠে আল্লাহর কালাম শোনান, আমরা খুব ধন্য মনে করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. الله أكبر. علمه البيان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الله أكبر. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان. الله. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان.
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর ওনার কণ্ঠে সুললিত কোরআনের তেলাওয়াত শুনলাম। তো বোঝা যাচ্ছে ওনার বয়স হয়ে গেছে, এটাকে আমরা তো মেনে নিতে হবে। আগের সেই আঙ্কালের ইয়াটা তো আসবে না। আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহ তাআলা এই বয়সে যে ওনাকে এখনো এই সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহ পাক নিশ্চয়ই এর জন্য উত্তম যাজা দান করেন। আলহামদুলিল্লাহ, আমিন। এখন এই পর্বে আমরা অনুরোধ করব, আমাদের মাঝে উপস্থিত আছেন যে জনাব কারি হাফেজ মাজারুল ইসলাম সাহেব। উনি ওনার সুললিত কণ্ঠে গতবার আমাদের শুনিয়েছেন। আজকেও আশা করি ওনার কাছে সেরকম আমরা আশা করছি যে ওরকম একটা সুন্দর হামদ গজল বা নাচ যেটা উনি করতে চান আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই মহতে আয়োজনের জন্য সর্বপ্রথম আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আমাদের একান্ত শ্রদ্ধেয় ভাই ডক্টর ফেরদৌস ভাইকে এবং আমাদের সম্মানিত সভাপতি সাহেব ওনাকেও। আর আজকে আপনাদের কাছে আপনাদের মেহমান হিসেবে নিয়ে এসেছি বিশ্ববরণ্য কারি, আন্তর্জাতিকভাবে বাংলাদেশে যে কয়জন কারি এই পর্যন্ত খ্যাতি অর্জন করেছেন তাদের মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ আমাদের কারি হাবিবুল্লাহ বেলালী সাহেব হুজুর। আমরা হুজুরের জন্য দোয়া করব। আমি তো হুজুরের সাথে বিভিন্ন মাহফিলে যাই, গেলে দেখি যে মানে গত মাসে আমরা একটা মাহফিলে গিয়েছিলাম ময়মনসিংহ গফরগাঁও। ওখানে উনি এমন এক তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মানুষ মানে তেলাওয়াতের সাথে সাথে একবারে মঞ্চে চলে মানে লাফ দিয়ে ওঠে না মানুষ অনেক সময়, আবেগে ওরকম হয়েছে। তো আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনারা আমাদের মুরব্বী, ওনাদেরকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন। আমিন আমিন আমিন। এবং ওনাকেও যাতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন এবং আপনাদের এই কোরআনের আয়োজন, কোরআনের অনুধাবন ফোরামকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমি গানে চলে যাই। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি।
হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আল্লাহ তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপনজন। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপনজন। কাউকে হারানো ব্যথাই কাঁদি যদি, কাউকে হারানো ব্যথাই কাঁদি যদি, আল্লাহ রহম ধারাই ভিজে স্মরণ করি তোমায়, জাল্লা শানুহু জাল্লা, জাল্লা শানুহু জাল্লা। নিঃস্ব অসহায় মানুষ যারা তোমার রহম ধারা পাগল তারা, তোমার রহম ধারা পাগল তারা। জীবনের একদিকে আনন্দ খুশির গান, অন্যদিকে দুঃখ কান্না ব্যথার তান। জীবনের একদিকে আনন্দ খুশির গান, অন্যদিকে দুঃখ কান্না ব্যথার তান। আনন্দ ঘন ক্ষণে ভুলে তোমাকে, আনন্দ ঘন ক্ষণে ভুলে তোমাকে, আল্লাহ ব্যথার প্রদীপ জেলে তোমার নাম জপি, জাল্লা শানুহু জাল্লা, জাল্লা শানুহু জাল্লা। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আল্লাহ
তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজকে আমাদের ডক্টর ফেরদৌস ভাই নির্ধারিত করেছেন যে এই সূরা ইখলাসের হ্যাঁ, তাফসীর শুনবেন এবং এটার উপর ভিত্তি করে প্রশ্নোত্তর পর্ব আপনাদের মনে জাগবে, সেগুলো আপনারা শিখবেন ইনশাআল্লাহ। আমি এই সূরা তেলাওয়াত করলাম এবং আমাদের কারি হাবিবুল্লাহ বেলালী সাহেব উনিও তেলাওয়াত করেছেন এই সূরাটি। তো আমরা এখন এই সূরার কিছু মুখতাসার কিছু আলোচনা আমি করবো ইনশাআল্লাহ। তো এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যতগুলো সূরা নাজিল করেছেন প্রত্যেকটি সূরারই কিছু পটভূমি রয়েছে এবং নামকরণের কিছু পটভূমি ইতিহাস রয়েছে। সেগুলো কোনো কোনো সূরার নাম ওই সূরাতে শব্দ থাকে অথবা কোনো কোনো সূরার আলোচ্য বিষয় থেকে নিয়ে নেওয়া হয় নাম। কিন্তু কোরআন কারীমের দুটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণের শব্দও নেই নাই এবং ওই আলোচনার মধ্য থেকেও নেয় নাই। কিন্তু এই দুটি সূরার অন্যতম একটি হলো সূরা ফাতিহা আর একটি হলো সূরা ইখলাস। এটি হলো অন্য মূল উদ্দেশ্যে, আল্লাহর আরেকটি উদ্দেশ্যে এই সূরার নামকরণ করা। যেমন ইখলাস হলো একনিষ্ঠতা, সূরা ইখলাস। আল্লাহর মতন একনিষ্ঠতার কাজ পৃথিবীতে আসমান জমিনে কেউ করতে পারে না। আল্লাহ পৃথিবীতে যা কিছু নির্বাচন করেছেন, যা কিছু পাঠিয়েছেন, যা কিছু সৃজন করেছেন, সকল কিছু উনি ওনার নিজস্ব একনিষ্ঠতায় করেছেন। তো আর সূরা ইখলাসকে বলা হয় আপনার ইসমে আজম বলা হয় সূরা ইখলাসকে। আর আমরা আরেকটি প্রচলিত একটি কথাও আছে সূরা ইখলাসের, যে সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। এটি প্রচলিত না, এটি বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। এই বুখারীর হাদিস দ্বারা আবু যর খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীদেরকে বলছেন যে তোমরা কোরআনের 1/3 তেলাওয়াত করো। রাতের বেলা বলছেন যে 1/3 তেলাওয়াত করো। বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের জন্য কষ্টসাধ্য, আমাদের জন্য কষ্ট হবে যে কোরআনের 3 ভাগের 1 ভাগ এই রাতের অল্প অংশে পড়া, এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, সম্ভব না। তো তখন ওনারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো মানে আমরা কি পারবো? বলে না যে আমরা পারবো না, রাসূল কি আবার আরজি করছে। তখন রাসূল বলছেন যে পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমরা সূরা ইখলাস পড়ো। এই সূরা ইখলাস হলো কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ। কেন? এটা প্রশ্ন আসতে পারে না কেন? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে বিভক্ত করেছেন কোরআনের আয়াতগুলোকে, তাফসীরগুলোকে, আয়াতের তরজমাগুলোকে। এখানে কিছু আসছে নাসিহা, কিছু আসছে আহকাম, কিছু আসছে মূল কথা। হ্যাঁ, তারপরে তাওহীদ, আহকাম, নাসিহা, এই 3 ভাগে বিভক্ত পুরো কোরআনটাই 3 ভাগে বিভক্ত। তো এখানে তাওহীদের মূল অংশটা এই সূরা ইখলাসের মধ্যে চলে এসেছে। এইজন্য এটাকে বলা হয় কোরআনের 1/3। এইজন্য আমরা বলি না যে 3 কুল পরে অথবা সূরা ইখলাস পরে ফু দাও ভালো হয়ে যাবে। আমাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে যখন অসুস্থ হতেন, রাসূলকে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ ফিল করছি। তখন রাসূল বলতেন যে তুমি সূরা ইখলাস পড়ো, সূরা ইখলাস পড়ো। গত কয়েকদিন আগে আমি মামার সাথে একটা সফর গেছিলাম। উনি আমাকে বলছেন যে আমাকে না কাকে যেন নির্দেশ করছেন যে সূরা ইখলাস 3 বার পড়া, আমারই বলছে যে 3 বার পানিতে ফু দিয়ে খাও, রেজাল্ট পাবা। ওনার পরীক্ষিত আমল। আমি আজকে উনি যখন বলছেন যে আজকে আমাদের আলোচনার বিষয় হলো সূরা ইখলাস, তাফসীর দেখতে পারি নাই, কিন্তু আমি কয়েকটা ইয়াত দেখে আমার এটা মনে পড়ে, মামার কথাটা আমার মনে পড়লো। এটা পরীক্ষিত আমল, সাহাবায়ে কেরামরা এটা অনেক বেশি আমল করতেন। আর সূরা ইখলাসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে যেগুলো অন্য সূরায় নাই। ছোট হলেও আয়াত মাত্র 4টা। কুল হুয়াল্লাহু আহাদ, আমার সাথে পড়ে একটু, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাউকে মাবুদ মানতে হলে আমরা আল্লাহকে এক ইলা মানি, আমাদের মনে তো প্রশ্ন আসে। তো এই সূরা যখন নাজিল হয়, এই সূরা নাজিলের পূর্বে রাসূলের কাছে মুশরিকরা এসে বলছেন যে এ মুহাম্মদ, তুমি তোমার আল্লাহর বংশ পরিক্রমা বলো, বংশ নসব বলো। বংশ নসব মানে কি? যেমন আমার বাবার নাম এমদাদুল হক, আমার দাদার নাম উবাইদুল্লাহ শেখ, যেমন আপনাদের এরকম বংশ পরিক্রমা আছে না, এটাকে বংশ নসব বলে। তো রাসূলকে বললেন, তখন জিবরিল সেই আয়াত নাজিল করলেন, এই সূরা নাজিল করলেন, বললেন যে আপনি পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর কাউকে আপনার ইলাহ মানতে হলে পৃথিবীর মধ্যে একক ইলাহ, যেমন আল্লাহ শব্দের এটা কোনো স্ত্রীলিঙ্গ নাই,
সকল ইসলামিক পণ্ডিত, অন ইসলামিক পণ্ডিত, যত পৃথিবীতে এই পর্যন্ত যারা আসছে, কিয়ামত পর্যন্ত যারা আসবেন, কেউ বের করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। কারণ আল্লাহ পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ হলো হুস-সামাদ, আল্লাহ হুস-সামাদ। আর-সামাদ মানে কি? অমুখাপেক্ষী। এই যে তাফসীর কারকরা লেখেন যে আর-সামাদ শব্দের তাফসীর হলে যে পৃথিবীর সকল প্রাণী, সকল মাখলুকাত আমরা আল্লাহর প্রতি নির্ভরশীল, তার মুখাপেক্ষী আমরা, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। যেমন এই রাসূলকে যখন মুশরিকরা এই আয়াতের আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করেছেন যে ওনার সম্পর্কে বলো, ওনার বংশ কি, ওনার ছেলে মেয়ে কয়জন, এভাবেই কিন্তু জিজ্ঞেস করতেন ওনারা। মুশরিকরা একটু ঠাট্টা বিদ্রুপ করতেন রাসূলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে। তো তখন এই সূরা নাজিল হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়। তো যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেনও নাই, কারো থেকে জন্ম নেনও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীতে তার মতো আর কেউ নেই, তার মতো আর কেউ নেই। এটা আমাদেরকে মানতে হবে, এটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এই সূরার এত ফজিলত কেন? কারণ আল্লাহর তাওহীদবাদের যে যতগুলো ক্রাইটেরিয়া আছে সবগুলো এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ দিয়েছে। এই জন্য এই সূরা সাহাবাকে আমরা অনেক বেশি ভালোবাসতেন। এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মসজিদের খতিব নির্বাচন করেছেন, এক এলাকার নেতা নির্বাচন করেছেন, মসজিদে কুবার। ওখানে ওনার মসজিদের খতিব বানিয়েছেন। তো উনি কি করেন, উনি এই সূরার ফজিলত যখন পড়লেন, তখন উনি শুধু এই যেমন এই যেই ওয়াক্তের নামাজের মধ্যে আমরা আমাদের ইমাম সাহেবরা জোরে কেরাত পড়ে, যেমন মাগরিব, এশা, ফজর, উনি শুরু ফাতিহার পরে শুধু এই সূরাই পড়ে, বারবার এই সূরা পড়ে। তো সাহাবায়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো উনি তো শুধু এই সূরাই পড়ে। আর অন্য বিরক্ত হয়ে গেলেন। যেমন আমাদের ইমাম যদি, যেমন আপনাদের এই তিনটি মসজিদের খতিব বা ইমাম যদি প্রতি ওয়াক্তে জোরে কেরাত যেগুলোতে পড়ে যদি পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, তখন কি আপনারা বলবেন না কি সমস্যা, হুজুর তো কিছুই পারে না, এবারে শুধু এরকম বলবে না? তো সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম হয়েছে, ওনারা রাসূলকে জিজ্ঞেস করলেন। তো রাসূল বললেন যে ঠিক আছে যাও নিয়ে আসো তাকে। জিজ্ঞেস করলেন যে এই তুমি শুধু এটাই পড়ো কেন? তখন রাসূল সাল্লাল্লাহু উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাকে ভালোবাসি এবং এই সূরা আমার পড়তে কেন যেন ভালো লাগে। এবং উনি তাদেরকেও বললেন যে আমার এটা ভালো লাগে, তোমরা নামাজ পড়লে পড়বা, আমার ভালো লাগে এটা। আল্লাহর সাথে তার প্রেম হয়ে গেছে এই সূরার মাধ্যমে। তখন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল এসে বলছেন যে তাকে জানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন, তার জন্য জান্নাত নির্বাচন করেছেন, শুধু সূরা ইখলাসের জন্য। আরেক সাহাবী আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে গেলেন, তাবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নেতৃত্ব দিয়েছেন। তাবুক যুদ্ধে রাসূল নিজেই যুদ্ধের নির্বাচিত, মানে উনি নিজেই গাজওয়া নিয়ে গেছেন, একটা দল নিয়ে গেছেন, সরাসরি সেনাপতি হিসেবে রাসূল ভূমিকা পালন করেছেন। তো যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায় দেখলেন যে মানে মনে হয় যে সূর্য একদম ইয়া হয়ে যাচ্ছে। তখন তাকায় দেখেন যে তার কাছে জিবরাইল আসছে। জিবরাইল আসছে প্রায় 1,40,000 ফেরেশতা নিয়ে আসছে। 1 লক্ষ, এটা কি তাফসীর, কিন্তু 1,40,000 ফেরেশতা নিয়ে আসছে। এসে রাসূলকে বললেন যে তোমার অমুক সাহাবী মারা গেছেন, তার জানাজা পড়বা না? গায়বানা জানাজা পড়ো, সে লাশ তো এখানে নাই, তোমরা তো যুদ্ধের ময়দানে। রাসূল দাঁড়ায় গেলেন নামাজে। জিবরাইল 70,000 ফেরেশতা নিয়ে 1,40,000 ফেরেশতা, 70,000 এক কাতারে দাঁড়াইছে, আরেক কাতারে 70,000 দাঁড়াইছে। রাসূলের পিছনে তারা দাঁড়ায় গেলেন, নামাজ পড়লেন। রাসূল 4 তাকবীরে জানাজা শেষ করলেন। জানাজা শেষ করে রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করলেন যে এই জিবরাইল, মানে এত কোন কারণে তোমরা সবাই এত আসছো কেন? জিজ্ঞেস করছে কতজন নিয়ে আসছেন আপনি ফেরেশতা? বলছে আমরা 1,40,000 ফেরেশতা আসছি তার জানাজায়। তখন বলছে যে আপনার এই সাহাবী আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, এত প্রিয় হয়েছে কেন? সে সূরা ইখলাস পাঠ করতেন, উঠতে বসতে শুইতে সব সময়, যখনই সময় পেতেন সূরা ইখলাস পড়তেন। এজন্য প্রিয় ভাইরা, সম্মানিত উপস্থিতি, আপনারা সূরা ইখলাসকে যদি আপনি ভালোবেসে, আপনারা আজকে থেকেই, যেহেতু আপনাদের এখানে লেখা আছে কোরআনে আল কোরআন অনুধাবন ফোরাম, অনুধাবন মানে কিন্তু শুধু তেলাওয়াত না, অনুধাবন মানে হলো কোরআন বুঝতে হবে, তাফসীর পড়তে হবে, শব্দ পড়তে হবে, শব্দের তরজমা জানতে হবে। আর প্রথমে সহিহ শুদ্ধভাবে আপনাকে তেলাওয়াত শিখতে হবে, তারপরে আপনি আস্তে আস্তে একটা সূরার তরজমা পড়লেন, তারপরে তাফসীরে ঢুকলেন, শানে নজুল পড়লেন, পটভূমি পড়লেন, ব্যাখ্যা আরো বিস্তারিত পড়লেন, তখন দেখবেন যে আপনার ভালো লাগবে। একটা সূরাকে আল্লাহ কেন নাজিল করেছেন, কখন নাজিল করেছেন, এগুলো যদি বিস্তারিত অল্প হলেও পড়তে পারেন, এক আয়াত। যেমন আজকে আপনারা সিদ্ধান্ত নেন এই ক্লাসের পরে ভাইজান যা শিখাবেন, মামা যে আলোচনা করবেন, এগুলো সব শিখে আপনি বাড়িতে যায় নিজে পড়বেন, নিজে পড়বেন। যেমন এই সূরার আরেকটা বৈশিষ্ট্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিভিন্ন বিপদে পড়লেই এই সূরা পড়তেন। এবং রাসূল উনি বলছেন, আম্মাজান বলছেন যে রাসূলের আমল ছিল উনি যখন শুইতে যেতেন তখন উনি 3 কুল পড়তেন। আমরা 3 কুল বলি না, কুল হুয়াল্লাহু আহাদ, ফালাক, নাস, এই 3টা পড়ে রাসূল এভাবে ফু দিতেন হাতে, ফু দিয়ে মুখ দিয়ে শুরু করতেন, প্রথম এই ভাগ তারপরে ওই ভাগ মেসেজ করে দিতেন। এটা কেন মেসেজ করতেন? 3 বার করতেন রাসূল, মাগরিবের পরে, ফজরের পরে, শুইতে যখন যেতেন তখন। কি জন্য? এটা হলো প্রোটেকশন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনদের জন্য প্রোটেকশন। কারণ হলো কি, কারণ আমার মানুষের চোখে নজর লাগে না, শয়তানের ওয়াসওয়াসা জাগে না, এগুলোর জন্য হলো এটা সর্বোচ্চ প্রোটেকশন। দেখবেন যে আপনার অনেক রোগ, বাচ্চার অনেক রোগ হয়েছে কিন্তু কোনো ডাক্তারও ধরতে পারতেছে না, ভাইয়ের কাছে নিয়ে গেলেন, উনি চেকআপ টেকআপ করে বললেন যে সমস্যা নাই, সমস্যা নাই, তাহলে ও তো অসুস্থ, কি হোক, তার মানে তার হয়তো কোনো নজর লেগেছে অথবা খারাপ কোনো জিন তাকে আসর করেছে। এই আমল যদি কন্টিনিউ করতে পারেন, এটা আমি পরীক্ষিত আমল, আলহামদুলিল্লাহ, আমি অনেক দিন ধরে এই আমল করি, আলহামদুলিল্লাহ।
প্রত্যেকদিন ফজরের পরে 3 বার করে পড়বেন এবং মাগরিবের পরে 3 বার করে পড়বেন, অন্যান্য আমল শেষ করে এক বসায় থেকে করে আপনারা শরীরটা মেসেজ করবেন, এবং রাতে যখন শুইতে যান তখন বাচ্চাদেরকে করে দিবেন, আমাদের আম্মা জান, আমাদের বোন যারা আছে বাসায় তাদেরকে শিখিয়ে দিবেন। এটা হুজুরের কাছে যাওয়া দরকার নেই বা অমুক কবিরাজের কাছে যাওয়া দরকার নেই। দেখা গেল উনি অন্য কাছে নিজে পার্সোনাল ইবাদত করবেন আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হবে, আপনাকে আল্লাহ দ্রুত সুস্থতা দান করবেন। তো আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে এই সূরা ইখলাসের যে মর্ম কথা রয়েছে, আমরা অল্প কিছু আমি শোনাইলাম, আমি এই পর্যায়ে ভাইয়ের কাছে চলে যাব, আমার মামা কিছু কথা বলবেন এবং উনি দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে উনি উত্তর দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি লাস্টে আবারও আরেকটি গজল শোনাবো আপনাদের। আলহামদুলিল্লাহ, আমরা সূরা ইখলাস সম্বন্ধে খুব বাস্তবমুখী বক্তব্য শুনলাম, ওনার শানী নজরুল শুনলাম, তর্জমা শুনলাম এবং ফজিলত আমরা জানলাম ইনশাআল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই চিড়ে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই ছিড়ে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পায় না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পায় না তো আর খুঁজে, সবকিছু তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকো চরম সুখে জান্নাতের ভিতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستبقوا الخيرات صدق الله العظيم আজকের এই কোরআনের একটি অনুষ্ঠানে আমরা যারা এসেছি, যারা আলোচনা করছি, যারা শুনছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় এক দয়া, তাঁর বিশেষ মায়ায় আমরা কিন্তু একত্রিত হতে পেরেছি। জীবনের কোন বৈঠক, জীবনের কোন দোয়া কবুল হয়েছে বা হবে, এটা পৃথিবীর কেউ তো জানেই না, এমনকি হারামাইন মক্কা মদিনার ইমাম সাহেবরাও জানে না কখন কার দোয়া কবুল হয়। তবে একটা কথা আছে, যেখানে আল্লাহ রাসূলের কথাবার্তা হয়, ইসলামের কোরআনের কথাবার্তা হয়, ওই বৈঠকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তাহলে হতে পারে এইটাও আমাদের কবুল হয়ে গেছে বা হবে। এই জন্য আমি আয়াত পড়েছি, ফাস্তাবিকুল খায়রাত, যে কোনো সৎ কাজে আমরা ঝাঁপায়া পড়তে হবে। কিরকম ঝাঁপায়া? দৌড়ে আসতে হবে। ওটা আরেক ব্যাখ্যা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সেদিকে যাব না, তবে ভালো কাজের জন্য। এই যে এখানে কাজটা হচ্ছে, আমি যখন শুনলাম মাজহারুল ইসলাম উনি আমাকে বললেন যে এই হচ্ছে এখানে, চলেন, তো নিজের একটু আগ্রহ জাগ্রত হলো যে একজন ডাক্তার মানুষ, উনি কোরআনের চর্চা নিয়ে এত গবেষণা, এত সাধনা কেন? আমাদের এই সমাজে ওলি আল্লাহও বেশি, শয়তানও বেশি, পীর সাহেবও বেশি, আবার অপোজিট যেটা বেদাতও বেশি। যেমন, ভাই কেমন আছেন? বলে পীর সাহেবের দয়ায় ভালো আছি। নাউজুবিল্লাহ, শিরিক। এটা শিরিক, এটা অনেকেই বলে। খালি পীরের ব্যাপারে না, ভাই কেমন আছেন, যে নেতা যেমন রাখছেন, নেতা মানে ওই যে দালাল, তোর দালাল, তোর নেতারই তো আল্লাহ রাখে, তুই কি বেটা? এখানে খুব সাংঘাতিক কথা, এটা দিলের ডায়েরিতে নোট করেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সারা দুনিয়ার সমস্ত ইসলামী চিন্তাবিদরা, আলেমরা যেই খেদমত ইসলামের করেছেন, সবার খেদমত একদিকে, আর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির খেদমত আরেক দিকে টান দিলে ইমাম গাজ্জালীর পাল্লা ভারী হবে। ওনার এন্তেকাল হয়ে গেছে। এন্তেকালের পর আরেক ওলি বন্ধু, আল্লাহর ওলি, উনি প্রশ্ন করলেন, কে গাজ্জালী, কি অবস্থায় আছো? বলে, ভাই রে, খুব খারাপ অবস্থার থেকে এই মাত্র উঠে আসলাম। কি খারাপ? যে জাহান্নামের দরওয়াজায় চলে গিয়েছিলাম প্রায়। হ্যাঁ, কি বলো, তুমি জাহান্নামের দরওয়াজায় গিয়েছিলে, ব্যাপার কি? বলে, শিরিক করার কারণে। আর তুমি শিরিক করছো? সারা জীবন শিরকের বিরুদ্ধে তুমি আন্দোলন করলে, শিরকের বিরুদ্ধে তুমি লিখলে, আর তুমি শিরক করেছো? বলে, ভাই রে, মনের অজান্তে অনেক শিরক অনেকের হয়ে গেছে, হাসরের ময়দানে জাহান্নামী হইতে পারে। আমার যা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে প্রশ্ন করলেন, হে গাজ্জালী, আমি আল্লাহর জন্য কি নিয়ে এসছো দুনিয়ার থেকে? জবাব দেই না, বারবার আল্লাহ যখন প্রশ্ন করে, বলো না আমার জন্য কি এনেছ? তখন চিন্তা করে যে এইটা জবাব দিয়ে দিই, আল্লাহ গো, সারা জীবন তোমার গোলামি করেছি, তোমার প্রশংসা করেছি, কত তফসির তিনি লেখছেন, এটা একটা বলে দেই। আবার যদি আল্লাহ পাক বলেন, জ্ঞান দিয়েছিলাম তাই লিখেছ, তার বেশি আমার জন্য কি এনেছ? তখন উনি সিদ্ধান্ত নিলেন, 6 মাস একবার এক ঘটনার কারণে উনি জঙ্গলে ছিলেন। ওই 6 মাস কি খাবেন? গাছের পাতা খেয়েছেন। বলে, ওইটা বলে দিই, আল্লাহ তোমার জন্য 6 মাস গাছের পাতা খেয়েছি। আবার প্রশ্ন, আল্লাহ যদি জিজ্ঞেস করে কয়টা পাতা খেয়েছো, হিসাব দাও, মুশকিল। আবার আল্লাহ ধমক দেবো, গাছালি কিছু বলছো না, বলো আমি আল্লাহর জন্য কি এনেছো? আমি উত্তরে বললাম, আল্লাহ ওয়াহিদ লা শারিকা আল্লাহ, এটা ছাড়া আমি কিছু আনি নাই। এক আল্লাহ, আল্লাহ কোনো শরীক নাই। বলে, না তুমি মিথ্যক, তুমি মুশরিক। আল্লাহ বলছেন তুমি শিরক করেছো। বলে, আল্লাহ সারা জীবন শিরকের বিরুদ্ধে জিহাদ করলাম, আর আমি শিরক করবো? বলে, কেন মনে নাই? আলেমরা আসতো সকালবেলা তোমার কাছে হাদিস শিখতে, তুমি বলেছিলে গত রাতে ঠান্ডা দুধ পান করাতে পেট খারাপ হয়ে গেছে, আজকে ক্লাস হবে না। গাজ্জালী জবাব দে, দুধের কি পাওয়ার আছে পেট খারাপ করতে পারে? বলো শিরক হয়েছে কিনা? বলে, আল্লাহ গো, আমার মনের অজান্তে এটা হয়ে গেছে, অজান্তে হয়ে গেছে, কিন্তু শিরক আমি আল্লাহ মাফ করি না।
অতএব যাও, তুমি বলো, তোমার এলমের দৃষ্টিকোণ থেকে বলো এখন তোমার কি করা উচিত। বলে আল্লাহ, জাহান্নাম, যাও। জাহান্নামে যাচ্ছে, এমন সময় আল্লাহ ডাক দেয়া দাঁড় কলাই, গাজালি দাঁড়াও। মনে পড়ে হাদিস কোরআন লেখার সময় আগেকার যুগে খেজুরের ডালার কলম হতো, কালির দোয়াত থাকতো। ওই খেজুরের ডালার কলমটার কালির জন্য ওই ডিব্বার মধ্যে, দতের মধ্যে তুমি পোড়া কলমটা ডুবিয়ে লিখবে। এমন সময় একটা ফোঁটা ছিল, ফোঁটাটা তোমার কাছে দেখতে খুব ভালো লাগছিল। এমন সময় ওই কালির ফোঁটার ভিতরে উড়ন্ত একটা মাছি এসে ওই কালিটা পান করছিল। ওই মাছিটা কালি পান করে যাওয়ার সময় বলে গিয়েছিল, আল্লাহ গো, যার উসিলা কিছু পান করলাম, হাসরের আদালতে যদি কোনো বেজালে পড়ে তুমি এটা উসিলা মাফ করে দিও। গাজালি যা, ওই মাছির দোয়া তোকে মাফ করে দিলাম। তাহলে ইমাম গাজ্জালির মতো লোক যদি মাছির দোয়াতে পার হওয়া লাগে, তাহলে আমি হাবিবুল্লাহ বেলালী আন্তর্জাতিক খ্যাতি আর ক্ষতি যাই হোক, বড় বড় পিরানে পীর দস্তগীর যাই হোক, যাওয়ার কোনো লাইন নাই। লাইন একটাই, যে আমরা আজকে আমাদের ভাই ডক্টর সাহেব যেই ইন্তেজামটা করেছেন, এই ইন্তেজামের উপরে যদি আমি বয়ান করি তাহলে 1 মাস রাত দিন বয়ান করলেও এই ইন্তেজামের বক্তৃতা শেষ হবে না। কি ইন্তেজামটা? কোরআন। কোরআন নিয়ে উনি চর্চা করছেন। সূরা ইখলাস নিয়ে আজকে তিনি যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, আমি বিস্ময়ে অভিভূত হয়েছি যে একজন ডাক্তারের ভিতরে ওই এলমি তাকাজাটা, এলমি ভাবটা গেল কি করে। তখন ওই আয়াত মনে পড়েছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই যে সুবুলানা, সাধনা, যে কোনো বিষয়ে সাধনা করবে, আল্লাহ বলছেন এই সাধনার ফলশ্রুতি হিসেবে আমি তার সাধনাকে কবুল করব। এটা আল্লাহর ওয়াদা। হ্যাঁ, আমরা যারা এসেছি এই সাধনার ভিতরে, আপনার লাভটা কি? আল্লাহ না করুক, তিনি তো রহমান, রাহিম, দয়াময়, প্রেমময়, করুণাময়। তার দয়া মায়া শেষ করার মতো না। বান্দাকে মাফ করার জন্যে অনেক কৌশল, অনেক উপায় আল্লাহ নিজে খুঁজেন। হাসরের ময়দানে হাসর কায়েম হয়ে গেছে, বুজুর্গের ব্যাখ্যা। 2টা লোকের উপরে আল্লাহ বললেন, যাও, 70 বছর জীবন দিয়েছিলাম আমি খুদাকে, সবসময় বিস্মরণ হয়েছ, যাও আজকে শেষ বিচারের জাহান্নামে যাও। 2 লোকের থেকে 1 লোক এমন জোরে দৌড়, বাতাসও তার সাথে দৌড়ে পারতেছে না। একই হুকুম ওই পাশের লোকটাকে, ওইটা আস্তে আস্তে যায়, 1 কদম বা যায় আগে, 3 কদম পিছনে আসে, আর খালি আল্লাহর দিকে তাকায়। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা এই কি? একই হুকুম 2 জনের উপরে, এটা যাচ্ছে বাতাসের চেয়েও আগে জাহান্নামে, আর এই বেহায়াটা যায়ও না, পিছনে বারবার তাকায় থাকে। বলে, আল্লাহ গো, আমরা যাই না, আপনি জানেন। বলে, 2টাকে ডাকো। 2টাকে ডাকলো, আল্লাহর দিকে, কি ব্যাপার? একই হুকুম, তুমি দৌড়ে যাচ্ছ জাহান্নামের দিকে, আর এই আস্তে আস্তে যায়, তুমি আগে বলো, দৌড় দিলা কেন? বলে, আল্লাহ গো, 70 বছর জীবনে তোমার কোনো হুকুম যথাযথভাবে পালন করতে পারি নাই, সেই জন্য হাসরের এই ময়দানে মহাকাজী তুমি, তোমার একটা হুকুমকে যথাযথভাবে পালন করার জন্য আমি বাতাসের চেয়ে দ্রুত গতিতে জাহান্নামের দিকে ঝাঁপ দিতে গেছিলাম। আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি এই পাশে দাঁড়াও। ও মিয়া, এই তো দৌড় দিয়ে গেল একটা হুকুম পালন করার জন্য, জীবনে শেষ সময়টা সে বিরাট পরীক্ষা পাশ করলো, তুমি যাও, পিছনে তাকাও, ব্যাপার কি? বলে, আল্লাহ, কোরআনের প্রশিক্ষণে, আলেমদের জবানে বা রাস্তা দিয়ে যাওয়ার সময় মসজিদের ইমাম সাহেবের কণ্ঠে শুনতাম, তুমি রহমান, তুমি রাহিম, তুমি দয়ার মহাসাগর। তাই আস্তে আস্তে যাচ্ছিলাম, ঘুরে ঘুরে বেহায়ের মতো তোমার দিকে বারবার তাকাচ্ছিলাম, দেখি তোমার রহমতের সাগরে একটু ঢেউ উঠে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দাও কিনা। আল্লাহ ডেকে বলেন, ফেরেশতারা রে, আমার এই 2 বান্দার 2 কথা, আমি আল্লাহ এদের প্রেমে মুগ্ধ মত্ত মাতোয়ারা হয়ে গেলাম, সাথে সাথে জাহান্নামের আগুন মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য আমরা বলি আর রহমানির রহিম, দয়াময়। আরো কাছে আল্লাহকে পাই কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহ, রহমান তিনি, রাহিমও তিনি। এই যে আল্লাহ, অনেকে এটা শুদ্ধ করে ঠিক করে বলতে আল্লাহ হয় না। আল্লাহ বলে কোনো শব্দ নাই, সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। অনেকে বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ না, সুবহানাল্লাহ, এগুলি একটাও হয় না, গুনাহ হবে। সুবহানাল্লাহ, আল্লাহ
আল্লাহ লিখতে 4টা অক্ষর, আলিফ লাম লাম হা। আল্লাহ, আল্লাহর কোনো আল্লি হয় না। গড বলতে গডেস, ঈশ্বর বলতে ঈশ্বরী, ভগবান বলতে ভগবতী, কিন্তু আল্লাহ কোনো আল্লি নাই। আপনি আল্লাহর প্রথম লাম আলিফ বাদ দেন, 4টা অক্ষর আলিফ লাম লাম হা, আল্লাহর প্রথম আলিফ বাদ দেন, থাকলো লাম লাম হা। দেখেন আল্লাহ ধরা যায় কিনা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই লামটা আল্লাহ ধরলেন, এটাও বাদ দেন, থাকলো লাম আর হা। দেখেন তো আল্লাহ ধরা যায় কিনা। এই লাম ধরেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ। এবার এই লাম বন্ধ করলেন, থাকলো হা, আলিফ শেষ লাম লাম শেষ, থাকলো কি হা। এই হা দিয়ে আপনি চেষ্টা আল্লাহ ধরা যায় কিনা। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। তাহলে এই 4টার যে কোনো একটা দিয়ে আপনি আল্লাহকে ধরতে পারছেন। কত বড় আল্লাহ। আর ভগবান, এটাও 4টা লাগে অক্ষর, ভগবান। গ কি, ব মানে বা, বা অক্ষর, বা লাইন, বা লাইন মানে বেলাইন। হ্যাঁ, তাহলে এটা যা বে বা দিয়া সব বরবাদ করে দেওয়া হয়। আর ন, বগ বানো, মানে বলতেছে যে আল্লাহ ছাড়া যেগুলি যত কথাবার্তা এগুলি বান্ধ, ভগবান বান বন্ধ করা এগুলি, একটাই থাকবে, সেটা হলো আল্লাহ। আল্লাহ ছাড়া নাই কিছু। আর শিরকটা আমাদের দেশে সাংঘাতিক ভাবে হচ্ছে। এটা যে পীরের দরবারে যায় বলে কি অবস্থা, কি কি হালতে আছেন বলে, খাজা বাবার দয়ায়। কোন বাবা? খাজা বাবা কোনো বাবাই না। আর যারা নাকি বাবা বলে পীরকে, এগুলি সব যারও সন্তান। কিভাবে? বাপ তো একটা, তো পীরে বাপ হইল কি করে? আবার কি কায়দায় পত্রিকা দেখবেন, কার্য জীবনে না, পত্রিকাতে আছে পীরানে পীর, দস্তগীর, শাহিন শাহ আলা, খাজা বাবা উমুক শাহ। অথচ হক্কানি আলেমদের কাছে যান, এরকম কোনো খাজা বাবাও নাই, এত আগে পিছনে এত কোনো লকবও নাই। যেমন এক পীর আরেক পীরে জিজ্ঞেস করছে, আপকে ইসমে গ্রামি ভাই, আপনার নাম কি? বলে, লোক মুঝে कहते हैं সিরাজুস সালিকিন, মুমতাজুল মুহাদ্দিসিন, রইসুল ফুকরা ওয়াল মাসাকিন, বান্দা মুহাম্মদ ইয়াসিন। নাম হলো ইয়াসিন, আগে বলে বহর কত জাপানো হার মানছে। এবার ইয়াসিন সাহেব বলে, আপনার নাম কি? আমারটা তো শুনলেন। উনি কই, ইয়াসিন না, তুমি আর কি দিছো, তোমার থেকে বড় আমি জানি। বলে, কি ব্যাপার, নাম বলে না? বলে, রাখো, নাম ঠিক করতেছি, নাম সাজাইতেছি। কি সাজাইবেন বলো? বলে, লোক মুঝে कहते हैं বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান। সবিনা পড়তেছে, বলে রাখেন, সবিনা কি নাম শুনবেন না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা মুহাম্মদ আমিন। নাম আমিন পুরা সূরা পড়ে ফেলেছে। এজন্য কবি বলছেন, নিজে যাহাকে বড় বলিবে সেই বড় নয়, 10 জন যাহাকে বড় বলিবে সেই বড় হয়। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। মুতাকাব্বিরদের সম্পর্কে এখানে কথা হয়েছে। তবে সব কিছুর মূলে আমি আপনি নাজাতের একটা মাত্র ওসিলা, এইখানে যা হচ্ছে কোরআনের আলোচনা, কোরআনের প্রশিক্ষণ। 2টা জিকির আছে, একটা তাজকিরা আর একটা মুজাকেরা। যেমন আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা একটা জিকির। আরেকটা জিকির হলো যে আমি কথা বলছি আপনারা শুনছেন, এটা একটা জিকির। আল্লাহ নবী বলেন 60 বছর আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা, আর 60 মিনিট আল্লাহ নিয়ে গবেষণা করা, বলা এবং শোনা। ওই 60 বছর থেকে 60 সেকেন্ডের দাম আল্লাহ কাছে অনেক। কারণ কি? কোরআন খুলেন, সর্বপ্রথম কোরআনের কথা কিন্তু নামাজও না, রোজা না, হজ না, যাকাত না, সর্বপ্রথম কি কথা আপনারা যা করতেন, ইকরা। 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলেন। পড়ো, জ্ঞান অর্জন করো, শিক্ষা বিস্তার করো, জ্ঞান সাধনায় আত্মনিয়োগ করো। সভ্যতার ক্রমবিকাশে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মানুষের জ্ঞানের সাধনা, জ্ঞান বিজ্ঞানের প্রচার প্রসার। দুনিয়ার বুকে কোনো জাতির উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির মানদণ্ডই হলো সে জাতির শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, তাহাজিব ও তামাদ্দুন। যে জাতি শিক্ষা বিস্তারে যত বেশি অগ্রগামী, সেই জাতি অনুপাতে আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়ে যায়। এই জন্য কোরআন আমরা তো ধারে কাছে নেই। ডাক্তার সাহেবের চেষ্টায় যদি এটা কিছু হয়, কোরআনে এমন কোনো কথা নাই যে কথা কোরআনে বলা হয় নাই।
এটা আমার কথা না, কোরআনের আয়াত তার প্রমাণ। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। নিশ্চয়ই আমি এমন একটি মহাগ্রন্থ তোমাদের মাঝে অবতীর্ণ করেছি যাতে রয়েছে তোমাদের আলোচনা, তোমাদের কথা, তোমাদের জন্য নসিহত। তবু কি তা বোঝার চেষ্টা করবে না? এই কোরআন, এই যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাকে আপনাকে আল্লাহর কাছ থেকে কিছু পাইতে হলে, অনেকে বলে না দোয়া তো ডাকি আল্লাহ, দোয়া তো কবুল হয় না, হবে কেমনে? দরখাস্ত তো ভুল ভুল দরখাস্তে আপনি আবদার করে নিবেদন করে আপনি কিছু পাবেন না। শুদ্ধ করে তো আপনি তাকে অ্যাড্রেসও করতে পারেন নাই। প্রথমেই তো আপনি ভুল করলেন আল্লাহ, ওগো আল্লাহ না, ওগো আল্লাহ, আল্লাহ পরিষ্কার করে বলতে হবে। এটা কাওয়াইদ। এই কাওয়াইদের দৃষ্টিকোণ থেকে ডাক্তার সাহেবকে আমি অনুরোধ করবো এখানে শুদ্ধ বিশুদ্ধ তেলাওয়াতের ব্যবস্থা করতে হবে। কারণ এই যে আজকের যে সূরাটা, সূরা ইখলাস, এখানে কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, শেষ, নামাজ হবে না। আমি ফতোয়া দিলাম, সারা পৃথিবীর মুফতি একই ফতোয়া দিবে। কেন? কুল বলুন আর কুল খাও। তাহলে অর্থ হবে বলুন আল্লাহ এক, দ্বিতীয় আল্লাহর কোনো তুলনা হয় না। আর আপনি বললেন কুল হুয়াল্লাহ, খাও আল্লাহ রে, খায় ফেলাও আল্লাহ, আল্লাহ যত অনুসারী আছে সব খায় ফেলাও। তাহলে কি করে নামাজ হবে? দেখেন যেমন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আমার হিসাবে শতকরা 85টা লোকের নামাজ হয় না। কেন হয় না? যুক্তি কি? যেমন হা, আরেকটা হলো হা। হামদুন প্রশংসা, লিল্লাহি রাব্বিল আলামিন, কার প্রশংসা? আল্লাহর প্রশংসা, যিনি রিজিক দাতা, কল্যাণ দাতা, ইজ্জত দাতা, তার প্রশংসা। আর হামদুন আরবিতে বলা হয় ছেঁড়া ফেলা বাঁশ করা কাপড়কে বলা হয় হামদুন। কেউ যদি নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ হবে সারা পৃথিবীর ছেঁড়া ফেলা খেতাবালিশ যা আছে সব আল্লাহর জন্য। তো খেতাবালিশ দিয়ে আপনার নামাজ কি হবে? অতএব নামাজ পড়া যেরকম ফরজ, কোরআন সহি করে শিক্ষা করা ফরজ। আল্লাহ নিজে কোরআনে অর্ডার করেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে বিশুদ্ধ করে কোরআন পড়ো, শিখো। এই শুদ্ধ করে হয় না বলেই কোনো দোয়াও কবুল হয় না। নামাজ আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিয়ে বলছেন ওই সমস্ত নামাজিরা অবশ্যই সফল কাম যারা ভীত সন্ত্রস্ত অবস্থায় আনুগত্যের মস্তক আল্লাহ দরবারে অবনত করে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই খাশিউনের তাফসীর মুফাসসিরুল কিরাম করেছেন খাফিউন দিয়ে। খাশিউনের তাফসীর খাফিউন, আল্লাহর ভয় ভীতি নিয়ে আপনি দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে যত চুলকানি ওই দিন শুরু হয়, যত গরম, এই নামাজের দ্বারা এরকম করে ঝাঁকি দিয়ে বাতাস নেয়। নামাজের দ্বারা রুকুতে যাওয়া পিছন দিয়ে যে বন্ধুটা আছে না চলে গেছে। এই যে তারাবির সময় আসতেছে আর 2 মাস পর, এখন থেকে মসজিদে মসজিদে আন্দোলন। সভাপতি সাহেব ভালো হাফেজ রাখেন, খতমে তারাবি পড়বো। ঠিক আছে, রাখলাম হাফেজ সাহেব। প্রথম তারাবি, দ্বিতীয়, 3, 4 তারাবি পর্যন্ত মসজিদ ভরা মুসল্লি, বারান্দা ভরা, ছাদ ভরা, আশেপাশে গাছ, গাছের পাতা পাতায় মুসল্লি খতমে তারাবি পড়তেছে। 5, 6, 7 রোজাতে মসজিদের ছাদের লোকও নাই, গাছের লোক তো আর আগেই পড়ে গেছে। ইমাম সাহেব বড় দুঃখের সাথে দাঁড়ায় বললো, ভাই ইমামের নিয়ে তো বোধ যে মুসল্লি বেশি থাকবে তার লাভ, সাথে সাথে হাদিয়াটা বেশি উঠবে। দুঃখের সাথে বলছে, ভাই এত লোক, এখন লোকই নাই, মাত্র 2 কাতার, ব্যাপার কি? এক মুসল্লি দাঁড়ায় হলোর রুকু সাথে আরো ঘন ঘন মাইরেন, কালকার থেকে আমি বড় পাইবেন না। আবার 27 তারিখে ঘুরে যায়। তো আল্লাহ রে প্রথম রোজা দিলেন 3টা, আর শেষের 3 দিন এসে আল্লাহ 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 আইসি আমি, আল্লাহ কহ দেখছি তুমি কত রানেওয়ালা। আমার আপনার সিদ্ধার জন্য আল্লাহ পাগল না, আল্লাহ লালায়িত না। কোরআনে আয়াত, সূরা ফুরকানের শেষ আয়াত, কুল মা ইয়া'বাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। এই বান্দা, তুমি বেশি ডাকলেও আমি আল্লাহ এত বেশি পাগল হই না, আর তুমি কম ডাকলেও আমি এত দুঃখ পাই না। আমাকে ডাকার মতো বহুত বান্দা আছে, ডাকতে ডাকতে চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত পর্যন্ত বের হয়, এরকম ডাকনেওয়ালাও আছে। আমি আল্লাহর জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ বানায় পারিছি, এমন বহুত বান্দা আমার আছে। তুই আর কি ডাকস রে বেটা? ওদের হাদিস শরীফে এসে কেউ যদি একবার বলে আল্লাহ, হুজুর বলে 70 বার আল্লাহ জবাব দেন, বান্দারে কেন ডেকেছ, কি চাও তুমি বলো, তোমার সব কিছুর প্রয়োজনের আয়োজনে আমি আল্লাহ তোমার সামনেই আছি। তাহলে সব থেকে বড় কন্ডিশন হলো কোরআন সহি করা, কোরআনকে বোঝা যা এখানে হচ্ছে, এই কোরআন সহি করে শিক্ষা করা, এই কোরআন সহি করে বোঝা। যদি এই 2 খেদমতের কোনো খেদমত আজকে আমি দেখে মুগ্ধ মত্ত মাতোয়ারা হয়ে গেছি যে বাহ এত সুন্দর খেদমত একজন ডাক্তারের জীবনে বেরিয়ে আসবে, আপনারা যারা এই খেদমতে শরীক হয়েছেন, হোক অল্প অল্প দেখিস
ইসলাম তো অল্পের মধ্যেই কামিয়াব। 313 জন বদরের ময়দানে, 313টা লোক কিরকম মহাবিজয় হইলেন? 313টা তরবারি নাই, কম। 313টা ঘোড়াও নাই, 2-3 জনে মিলে এক ঘোড়াতে গেছে। কিন্তু আরে বাপরে, আবু জাহেল। আর আবু জাহেলের মতো বিশাল শক্তির সঙ্গে মোকাবেলা করতে আরেকটা বড় শক্তিশালী লাগে নাই, ছোট্ট এক বাচ্চা, মাঝ মুহাফিজ, 2 ভাই। এক ভাই যে নিচের থেকে লাফ দিয়া আবু জাহেলকে ফেলে দিয়েছে। এটা বলছে যেটা এই জিহাদের পরে, বদরের ময়দানের পরে সাহাবীরা বলে, হুজুর আমি বাম দিক দিয়ে না থাকলে তো আপনি রেখেছিল বলেছে। আরেকজন বলে, হুজুর আমি পিছন দিয়ে না থাকলে ওরা ঢুকে গেছে। আরেকজন বলে, হুজুর সামনে দিয়ে দেখছেন কিনা আপনি খেয়াল করি নাই, সামনে তো ঝাঁকে ঝাঁকে আসতেছিল, আমি সামনে দিয়ে ফিরেছি। আল্লাহ ডাকতে বলেন, বন্ধু আপনার সাহাবীদেরকে বলে দেন, কি বলবেন? ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে বন্ধু, সাহাবীদেরকে বলে দেন, বদরের ময়দানে তীর তরবারি শুধু তারা ছাড়ে না, আমি আল্লাহ নিজে হাতে বদরের ময়দানে কামিয়াবির জন্য তীর ছিঁড়েছি। এই যে এবার ছাত্র জনতার আন্দোলন, গাজীপুর থেকে এক মিছিল গণভবন, পুস্তকলা দিয়া যাত্রাবাড়িতে এক মিছিল গণভবন, নারায়ণগঞ্জ থেকে আরেক মিছিল গণভবন, আরিচা সাভার থেকে আরেক মিছিল চতুর্দিকের মিছিলে এত বড় ক্ষমতাধর, হরিবাপ রিবাপ, 16 বছরের, হ্যাঁ, কত নাড়াচাড়া, লাজ জবাব হয়ে গেল। কে করলো? এত লোক তো ছাত্র আর জনতা নাই। বদরের ময়দানের ফেরেশতা দিয়ে যেমন আল্লাহ সাহায্য করছিলেন, এবার এই আন্দোলনে বদরের ময়দানের ফেরেশতারা সাহায্য করে। এই সাহায্য ফেরেশতারা না করলে এত তাড়াতাড়ি এত বড় পরিবর্তন হতো না। যেখানে ইন্ডিয়ার মতো বিশাল শক্তি, আরে বাপ রে বাপ, এটার সাথে আর আমার আপনার দোষ কি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। হে নবী, আপনার তো দোষ, যেটা আমি বলে দিই, আপনার তো কোনো দোষ নাই। কি দোষ আমার? যে আপনি আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেন, ইসলামের কথা বলেন, হকের দাওয়াত দেন, এটি আপনার দোষ। তো সেম দোষ তো আমাদের। আর নয় ইন্ডিয়া বলেন, এই বলেন, এরা আমাদের বিরুদ্ধে লাগার কারণ কি? পদ্মা মেঘনার পানি যেরকম দুইটা একসাথে চলছে, একটা আরেকটাকে ধরতে পারে না, তো দ্রুপ মুসলমান আর কাফের কোনো অবস্থাতেই মিল হতে পারে না। তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কেন পারে না? লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলে দিয়েছেন যে না, খবরদার, এক তো হবেই না, এক করার দুঃসাহসও করো না, তাহলে গজব আসবে। অতএব লাইন একটাই, যে লাইন এখানে হচ্ছে, কোরআনের তালিম হচ্ছে। আমি অনুরোধ করব, কোরআন সহির সাথে সাথে ব্যবস্থা করতে হবে। প্রয়োজন বোধে আমাদেরকে স্মরণ করলে ইনশাআল্লাহ, যত কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় থাকি না কেন, যত ব্যস্ত থাকি, আপনার এই বিশাল বিরাট কাজের সাথে একটু সহযোগিতা করতে রাজি আমি। ডাক দিয়েন, যাতে করে যে অনুষ্ঠান যেদিন হয় আপনি একটা সূরা সহি করেন, সূরা ফাতিহা একবার সহি করলেন, আজকে সূরা ইখলাস করলেন, আবার সূরা নাস করলেন, সূরা ফালাক করলেন, হয়ে গেল আপনার 4 রাকাতের ব্যবস্থা। তাহলে গ্যারান্টি আছে, রিকনফার্ম আছে যে আপনার নামাজটা কবুল হলো। আর যদি সূরা কেরাত ভুল করেন, যত শেষ দায় দেন, কোনো লাভ নাই, ভুল দিয়ে তো হবে না। অতএব কোরআনের আলোচনার সাথে সাথে কোরআন সহি করার চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ পাক আরো আমাদেরকে বাড়াইয়া দিবেন। যে কথা বলছিলাম, যে কোরআনের সর্বপ্রথম কথা হচ্ছে ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো। পড়তে হবে, আমাদের জানতে হবে। আবার আল্লাহ এটাও বলেছে যে লেখালেখির জন্য সুবিধা হয় জন্য আমি আল্লাহ কলম দান করছি। কলম কোরআন এসছে। কোরআনের সর্বপ্রথম কয়েকটা দাবির মধ্যে একটা দাবি কলম। তারপরে কি? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। খালি ইনসান বানিয়ে আল্লাহ ছেড়ে দেন নাই, আপনাকে জ্ঞান, কোথায় কি করবেন সব কিছুর জ্ঞান আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। আমার শেষ কথা, ডাক্তার সাহেব, স্বাস্থ্যবিজ্ঞানী, উনি বুঝবেন, এরা উনি বুঝছেনও, জীবনে অনেক কিছু ওনার ভিতরে লুকায়িত আছে। ওনার প্রতিভার বিকাশ উন্মেষ উনি ঘটিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি যে কথাটি বলবো, যদি আমাকে কেউ প্রশ্ন করে আমার বাড়ি কোথায়, আপনাকে কেউ প্রশ্ন করলে আপনার বাড়ি কোথায়, ছিলেন কোথায়, তারপরেও একটা প্রশ্ন করি, বলেন তো আমরা কোথায় ছিলাম? আমরা এমনি, হ্যাঁ বলেন। যেহেতু প্রশ্নোত্তরের কথা বলা হয়েছে, তাই জন্য শুরু করি। মানে কোথায় ছিলাম? জান্নাতে। আর আলমে আল্লাহ বলতে থাকেন, একটাও ঠিক না। মানে আল্লাহ বলছেন কোথায় ছিলাম,
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বান্দারে, তুমি ছিলে ঘাসে, তুমি ছিলে গাছে, তুমি ছিলে আনারসের ভিতরে, তুমি ছিলে ডাইলের ভিতরে, তুমি ছিলে আপেলের ভিতরে, তুমি ছিলে কমলার ভিতরে, সব জায়গা থেকে একত্রিত করে তোমার বাবার পেটের ভিতরে ঢুকাইলাম। তারপরে তোমার বাবার পেটের থেকে আমি আল্লাহ ওই খাদ্যগুলোকে সুন্দর করে পরিচর্যা করে রক্ত বানাইলাম। 60 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা নাপাক গান্দা পানি বানাইয়া ওই নাপাক গান্দা পানি দিয়ে রে বান্দা তোমাকে বানিয়েছি। পরের আয়াত, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বান্দা, 1 ফোঁটা নাপাক গান্দা পানি তোমার মায়ের পেটের ভিতরে গেল, ওই নাপাক 1 ফোঁটা গান্দা পানিকে আমি রক্ত বানাইলাম। ওই রক্তের ভিতর থেকে আমি আল্লাহ একটা মাংসের টুকরো বানালাম। ওই মাংসের টুকরার ভিতরে আমি হাড্ডি বানাইলাম। এবার তুমি একটা পুতুল, নড়তে পারো না, ধরতে পারো না, খাইতে পারো না, কোনো কিছুর প্রয়োজন তোমার নাই, কারণ তুমি অচল। তোমার ভিতরে একটা মেশিন নাই। আমি আসমান থেকে রূহ নামক একটা মেশিন তোমার মায়ের পেট দিয়ে তোমার ভিতরে সাপ্লাই দিলাম। এখন তোমার নড়াচড়া শুরু হলো, খাওয়ার প্রয়োজন দেখা দিল। কি খাবে তোমার মাও জানে না, তোমার বাবাও জানে না, দাদা দাদি নানা কেউ জানে না। আমি আল্লাহ জানি, আমি রিজিকের মালিক তো আমি, খাওয়াবো তো আমি। কি খাওয়াবো এখনো খাওয়াই নাই, সিদ্ধান্ত নিলাম তোমাকে আমি খাওয়াবো। খাওয়াবোটা কি তোমার মায়ের পেটের ভিতরে। আমি আল্লাহ তোমার মায়ের মাসিক বন্ধ করে দিলাম। ডাক্তার সাহেব বলবে, হ্যাঁ, ডাক্তার সাহেবের সঙ্গে অন্য লোক বুঝবেন না। মায়ের মাসিককে বন্ধ করে দিয়া ওই নাপাক গান্ধা রক্তগুলো তোমাকে খাওয়াবো। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, এখনো খাওয়াই নাই, সিদ্ধান্ত নিলাম ওই রক্তগুলি খাওয়াবো। আমি আল্লাহ চিন্তা করলাম, না না না, এই রক্তগুলো আমার আদরের বান্দার সৃষ্টি সেরা বান্দার মুখ দিয়ে নাপাক রক্ত নিব না। আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে একটা কুদরতি পাইপ বের করে ওই পাইপটা দিয়ে তোমার ভিতরে নাপাক গান্ধা রক্ত সাপ্লাই করে তোমার মুখটা পবিত্র রাখবো। আমি জন্য দুনিয়াতে আসার পরে যখন তুমি শুনবে, বুঝবে, চিন্তা করবে, তখন বলবে আমি আল্লাহ কত বড় রহমান, তোমার জবানটা পবিত্র রেখেছিলাম। এই জন্য এই জবান দিয়ে কোরআন পড়বে, আল্লাহ আল্লাহ বলবে, জিকির করবে। সেই জন্য রে বান্দা, তোমাদের জবানটাকে আমি আল্লাহ পবিত্র রেখেছিলাম। এখন আপনি এই জবান দিয়ে কত কিছুই করছি আমরা। তাহলে আমার মূলে কি? 1 ফোঁটা নাপাক গান্দা পানি। কিন্তু সাধনা করতে করতে এমন হয়ে গেলাম, আল্লাহর বন্ধু হয়ে গেলাম। অনেক বান্দা আল্লাহর বন্ধু। তাহলে যারা বন্ধু তাদের ব্যাপারে আল্লাহ আবার সাবধান করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা, ভয় পাবেন না, চিন্তাও করেন না, আমি আল্লাহ আপনাদের সাথে আছি। আমরা যেদিন কবরে চলে যাবো, ফেরেশতা আসবে, আচ্ছা কি বলবে, দুনিয়ার সবাই তো জানাজা করে 1 মুঠ 10 ফুট মাটি দিয়ে চলে গেল, সাথী তো কেউ নাই। সাথীকে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতা এসে বলবে, দুনিয়াতে আপনার সাথে ছিলাম, আখিরাতেও আপনার সাথে আছি, কোনো চিন্তা করেন না, একটু পরে জান্নাতে যাবেন, খাদ্যের কোনো অভাব নাই, যা চাইবে তার থেকে বেশি আছে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমি আল্লাহর প্রিয় হয়ে গেলাম। আমি আল্লাহর প্রিয় হয়ে গেলাম, কি লাভটা কি? জান্নাত। মেহমানদারি কে করবে? আল্লাহ। কিরকম মেহমানদারি? নুজুলাম মিন গফুরির রহিম, কোরআনের দলিল। তাহলে সেই জান্নাতে যাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য এত সহজ না। লাইন এটাই। এই যে লাইন আপনারা ধরেছেন, যে লাইন হোক কম কম শুধু কি, উর্দুতে একটা কথা আছে, কাতরা কাতরা সে দরিয়া বানতা, অল্প অল্প থেকে অনেক বড় হয়ে যাবে। তবে আমার মন বলছে ডাক্তার সাহেবের এই চেষ্টাটা এই সমস্ত ছোটখাটো ঘরে হবে না, অনেক বড় ঘর লাগবে, অনেক বড়। এটার জন্য উনি যেই জিনিস শুরু করেছেন, এটা ছোটখাটো দেওয়া হবে না। যে এখানে একদিন আমার কথাটা মনে করে যে ব্যালেন্সে বলে গেছিল, সেই দিন অপেক্ষা করছে। কোরআন নিয়ে যারা সাধনা করে, ওই সাধনার সাথে আল্লাহর গাইবী মদত থাকে। এটা কোরআন, কোরআনের আয়াতের দলিল, হাদিসের দলিল। আমার শেষ কথা এটাই থাকবে, আপনাদেরকে দেখে খুব ভালো লেগেছে। জীবনে অনেক কিছু দেখলাম। 65টা দেশের রাষ্ট্রপ্রধানদের দাওয়াত আমি খেয়েছি, 65টা দেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। ট্রানজিট যে কত করছি, পাসপোর্ট না দেখলে বলা যাবে না। যতখানি গিয়েছি ইসলামের কোনো সংগঠন বা অফিস টফিস পাইলে দেখেছি, কিন্তু ওই 65টা দেশের থেকেও আজকেরটা আমার কাছে একটা অন্যরকম লাগলো। ডক্টর সাহেব যে কাজটা শুরু করেছেন, সাংঘাতিক বড় কাজ। এটা এমন এক খেদমত শুরু করছে, এটা চিন্তা করা যায় না, তবে ব্যাখ্যা দিয়ে যায় না, হয়তো বুঝতে আপনার কষ্ট হবে যে এটা কি কইলো, বেলে কথাটা বুঝি নাই। এটা হোক, উনি কোন দল বা কোন পার্টি করে আমি জানি না, কিন্তু এখানে জামাত ইসলামের অফিস, পাশে হলো শিবিরের অফিস,
তার পাশে হলো সংগ্রাম পত্রিকার অফিস, এত সব এই 15-20 হাত দূরে আবার উনি কোরআনের এই চর্চা শুরু করছেন। তাহলে আল্লাহ ওনাকে কবুল করে ফেলছেন। আর না এখানে কেউ ডরে ভয় শুরু করতো না যে কোথায় কি করবো, পাশি তো সবকিছু, যে পাশি তো সবকিছু, উনি ডরে ভয় করতো না, কিন্তু উনি তো সাহস নিয়ে করে ফেলছেন। এই সাহসটা দেন কে? আল্লাহর পক্ষ থেকে এটা চলে আসে। কিভাবে আল্লাহ পাক দিলেন, এটা লক্ষণীয়, এটা পালনীয়, এটা গ্রহণীয়, এটা বর্জনীয়, অনুকরণীয়, অনুসরণীয়। হ্যাঁ, এটা হলো এই মেহমানদের আগমনে মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, এটা কবুল হবে যে তার আলামত আরেকটা। এটা ওই পিরালি আলামত না, এটা হলো বাস্তব জীবনের যে ঘটনা। আমাদের সামনে তো কোনো পিসাবরা সহজে দাঁড়াইতে পারে না, বেজাল আছে। কারণ এই যে মা রেফত, এটা এখন মরবার পথ হয়ে গেছে। মা রেফত নাই। মা রেফত যারা করে, আমি আপনাদের কাছে বলে যাই, হয়তো আগামী সপ্তাহে বা তারপরে সপ্তাহে আবার আসলে বললেন আমাকে মা রেফতের কি বুঝে এরা। আমি একটা বলি, 2 ভাই একসাথে জন্ম নিয়েছে, একসাথে মারা গেছে, এক ভাই 100 বছরের বড়। খেয়াল করেন নাই কথাটা? সুবহানাল্লাহ বললেন না? আবার ওই ভাই নবীও ছিলেন, কোরআনে তার বয়ান আছে, বেশি দূরে না, 3য় পারাতেই আছে। 2 ভাই একসাথে জন্ম নিয়েছেন, একসাথে মারা গেছেন, এক ভাই 100 বছরের বড়, আবার উনি নবীও ছিলেন। এটা যারা পিসাবরা মারে হতে দিয়ে এটা কে? কিন্তু যদি কইতে পারে আমার কইেন, আমি এর মুড়ি দেবো, পারবে না। আর এলমে এই যে মারেফত যারা করে, বলুন তো হুজুর এই মারেফত, যে মারেফতটা কি বলতে পারবে না। আমি বলে যাই অ্যাডভান্স কথা, কি মারেফত হইল একটা নূরের নাম। কোন নূর? আল্লাহ নবী নিজে দোয়া করছেন, খুতবাতে ইমাম সাহেবরা পড়েন, আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনূরি মারিফাতিক। হে আল্লাহ, এলমে মারেফতের নূর দিয়ে আমার সিনাকে ভরপুর করে দাও। আল্লাহ নবী নিজের দোয়া। আর হেরাই মারেফত নিয়ে খেলা করে, তো ফাইজলামি নাকি? না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। তো এই সাধনার পরে আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের সাথে আছি। তো আল্লাহ যার সাথে আছে তার তো চিন্তার কোনো কারণই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ভালো কাজের জন্য যারা চেষ্টা করেন, তাদের সাথে আল্লাহর পক্ষ থেকে গাইবী মদত আসে এবং তারা কামিয়াব হয়ে যান। তবে ডাক্তার সাহেবের যেই কর্মসূচি, যা প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুইটা দেখে গেলাম, এটা বিরাট ব্যাপার। এটা কোরআন চর্চা নিয়ে, কোরআনের সাধনা নিয়ে ওনার যে চিন্তা চেতনা, দোয়া করি আল্লাহ ওনাকে কবুল করেন, ওনার চেষ্টাকে কবুল করেন, আপনাদেরকে আল্লাহ কবুল করেন। আপনাদের মধ্যেও দেখলাম অনেককে মাশাআল্লাহ লাইন পেয়ে গেছেন মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে এখন আলহামদুলিল্লাহ। লাইন পেয়ে গেছেন মানে কি? এটা কিভাবে বুঝলাম? আমি তো আর বড় বলি আল্লাহ না, আমার কাজ খোলাও না, যেসব কিছু বুঝাই ফেলবো তাও না। কি করে বুঝলাম? প্র্যাকটিক্যাল যেটা দেখলাম, এই খাওয়ার সময় দেখলাম একজন একজনে খাওয়াইতেছেন, দিচ্ছেন। এই যে একটা ভদ্রতা, নম্রতা, উদারতা, আন্তরিকতা, এটা শুধু অভিধানে পাঠ করলে তো হয় না, বাস্তবে এর মিল কোথাও নাই এখন। কিন্তু আপনাদের এখানে এটা মিল দেখে গেলাম আজকে। 2 জনকে দেখলাম উনি খাওয়াইছেন, উনি হ্যাঁ 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 সাহাবীদের আদর্শ যে খাওয়াইতেছেন। আর সাহাবীরা জিনিসটা কি? আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হুজুর বলছেন আমার সাহাবারা হলো আকাশের উজ্জ্বল নক্ষত্র, যে যার অনুকরণ করবা হেদায়েত পেয়ে যাবে। তাহলে আর কথা লম্বা করার দরকার নাই। প্রথম তেলাওয়াত থেকে আমাকে দিয়া শুরু করানো হলো। ডাক্তার সাহেব কৌশল আবার বললেন যে কিছু প্রশ্নোত্তর, কিছু আলোচনা করেন। এই আলোচনা করতে যেয়ে অনেক কথাই ভিতর থেকে আসলো। আমার জীবনের এটা আপনাদেরকে সত্য কথাটা বলে যাই, এবং এখানে আরো উলামা হযরত তারাও একমত হবেন, অনেক ইমাম খতিবরাও আসেন। যাই একটা চিন্তা করে আজকে এটা বলবো, কিন্তু ওইটা আসে না, আসে অন্য কথা, অন্য বয়ান আসে। তার মানে হলো মূল বক্তৃতা যারা করে আল্লাহ রাসূল নিয়ে, তারা কথা বলে না, কথা উপর থেকে আসে, উপর থেকে যা সাপ্লাই হয় ওইটাই হয়। তবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা দিনের কাজ করি, কোরআন চর্চার কাজ করি, যে যাই করি, ওই লাইনে যদি আমরা আল্লাহর উপরে, আল্লাহ তুমি সব, তুমিই করবা, এই তোমার কোরআন এটাকে প্রচার করার জন্য আমি যে চেষ্টা করছি, আর আমরা যারা শরীক হচ্ছি, আল্লাহ গো আমাদেরকেও কবুল করো, এটার যিনি আয়োজক তাকেও কবুল করো, এবং এর উসিলা সারা বাংলার আনাচে কানাচে, অলিতে গলিতে, শহরে বন্দরে, হাটে ঘাটে, মাঠে এই কোরআন প্রশিক্ষণের চর্চা যেটা ডাক্তার সাহেব শুরু করেছেন, এটা যেন চালু হয়ে যায়। তবে আমার মন বলছে, ছোটখাটো একজন ইসলামী লোক হিসাবে দেশ বিদেশ সফরের অভিজ্ঞতার আলোকে বলি,
উনি যে জিনিসটা যেইভাবে শুরু করেছেন এটা শেষ খুব ভালো, এবং সারা দেশ ছড়ায় যাবে ইনশাআল্লাহ। শুধু সারা দেশ ছড়ায় গিয়ে ক্ষান্ত না, এর সাথে যারা জড়িত থাকবেন কোরআনের আয়াত দলিল করে আপনারা আমরা সবাই জান্নাতি। দলিল কি? ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় নিয়েই তো আল্লাহর সাথে আমাদের মুলাকাত হবে, আমরা বাঁচবো কি করে, যাবো কি করে, এই যে চিন্তা যারা এটা করছেন তারা একদিন না একদিন, অনেক কথা হয়ে গেছে, কথা ভুলবালতি হলে আমাকে ক্ষমা করবেন। আর ডাক্তার সাহেবের সাথে ওনাকে সহযোগিতা করা মানে কি? আল্লাহর কোরআনের সহযোগিতা করছেন, আর কোরআনের সহযোগিতা মানে কি? আল্লাহকে করছেন। শেষ আয়াত, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আজকে আমার বক্তৃতার শেষ কথা। মাখরাজা মানে মাখরাজ, বের হওয়ার জায়গা। বলে না মাখরাজ কি? আপনারা অনেকেই জানবেন, যেহেতু এখানে কোরআনে ক্লাস করেন। মাখরাজ হলো বের হওয়ার জায়গা। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলছেন যারা নাকি আল্লাহর ভয় ভীতি নিয়ে আল্লাহকে একমাত্র রব মনে করে বিভিন্ন গুনাহ থেকে নিজেকে হেফাজত করে বাঁচবে, তারা কোনো তদবির লাগবে না, তাদের ওই সমস্ত বিপদ থেকে, আযাব থেকে, কঠিন কোনো সমস্যা থেকে বের হয়ে ব্যবস্থা আমি আল্লাহ নিজে করব। এমন ভাবে বের করে দেবো সে টেরও পাবে না। তারপরে আর ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের, চাকরির প্রমোশন, ডিমোশন না প্রমোশন, তার উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি, রিজিক এমন জায়গার থেকে আমি ফাঁসেলা করে দিব সে জীবনে কল্পনাও করতে পারে নাই। কল্পনার বাইরে আমি আল্লাহ তাকে রিজিক দিয়ে ভরপুর করে দেবো। তাহলে এইখানে কোরআন শিক্ষার, এই কোরআন চর্চার মধ্যে যারা আছেন আপনারা দুইটার মধ্যেই পড়েন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাতেও পড়েন, আবার ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এখানে আপনারা পড়ে যান। অতএব কোনো সমস্যাই থাকবে না। এই কোরআনের সাধনায় নিয়ে আমরা যারা চেষ্টা করব, এটা আল্লাহর ওয়াদা আছেন। আপনারা যে কাজে হাত দিয়েছেন, যে কাজ শুরু করেছেন, ডাক্তার সাহেবকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ দেই। আপনি কাজ চালিয়ে যান আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গায়েব থেকে মদত করবেন। এবং এখানে যারা শিখবেন, আপনার একটা জিনিস তন্ত হয়ে গেল, যারা শিক্ষা গ্রহণ করবে তাদের এই মুহূর্তে শিক্ষা অবস্থায় যদি কারো মওত হয়, হুজুর বলছেন সে শহীদি দরজা পাবে। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেছে। শহীদিরা অনেকে চিন্তা করি না, আরে জীবন দেওয়াটা, সাহাবীরা যেরকম জীবন দিয়ে দিয়েছেন, এরকম জীবন দেওয়ার শহীদ যেটা, ওই শহীদি দরজা আপনার নসিব হবে যদি এটার মধ্যে, চর্চার মধ্যে সাধনা অব্যাহত রাখেন। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই অনুষ্ঠান, আজকের এই আলোচনা, আজকের এই পরিকল্পনা সবকিছু আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করেন। এর উসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য মাধুরী লাভে ধন্য করুন, এই দোয়া করে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আমরা আমাদের মাঝে পেয়েছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কারি জনাব হাবিবুল্লাহ বেলালী সাহেবকে। এতক্ষণ আমরা খুব মুগ্ধ চিত্তে ওনার বয়ান শুনলাম। কোরআন থেকে উনি যে তফসির করলেন এবং আরও হৃদয়গ্রাহী অনেক বক্তব্য রাখলেন, আমাদের অনেক অজানা জিনিস ছিল উনি সেগুলো তুলে ধরেছেন। আল্লাহ তাআলা ওনাকে এর জন্য উত্তম যাজা দান করুন, বিনিময় দান করুন। আমরা আশা করি যে ওনার অনুপ্রেরণায় আমরা আরো উৎসাহিত হব। সামনের দিনগুলোতে উনি আসবেন, আমাদের সাথে আরো সহযোগিতা করবেন, আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। পরিচয় করে দিই, উনি হাফেজ আব্দুর রহিম সাহেব, আমাদের ইবনে সিনা মসজিদের ইমাম। উনিও সুললিত কণ্ঠে যে মাগরিব এবং এশা ওখানে পড়ান আর কি। তো আমি আশা করছি যে আপনি ইনশাল্লাহ একটু কোরআন তেলাওয়াত আমরা শুরু করি, পরবর্তী সেশন আমরা কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে চেয়ার খালি আছে, একজন আসতে পারে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان
علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان الله أكبر. علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار الله أكبر. فبأي آلاء ربكما تكذبان السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সময় জীবনের একটি মুহূর্ত অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। হাদিসে আসছে মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ।
যে বান্দার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, সে যেন আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করতে পারে না। সেই জন্য আমি কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের ইবনে সিনার শ্রদ্ধেয় স্যারকে, যে আসলে এই মহান মজলিস কোরআনের একজন ধারক বাহক বা দাঈ ইলাল্লাহ, দাওয়ার কাজ করা, আসলে এটা আমাদের জন্য একটি নবীওয়ালা কাজ। অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের এই কাজগুলো করা দরকার। তো সেই জায়গা থেকে আমাদের যে কাজগুলো করা দরকার ছিল, কোরআন পড়া এবং বোঝা এবং কোরআনকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করা, এটাই আসলে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল। তো সেই জায়গা থেকে আমি আজকের প্রোগ্রামকে জীবনের একটি শ্রেষ্ঠ অন্যতম একটি সময় আমার জীবনেও মনে করছি, আপনাদের জন্যও মনে করছি, এবং আমি সবাইকে আহ্বান করব যেন এটা আরো ব্যাপকভাবে এই খিদমতকে আঞ্জাম দিতে পারে। সেজন্য আপনারা দোয়া করবেন। এবং মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু মা আমিলা বিহা, হাদিসে আসছে যে কোনো ভালো কাজ যিনি শুরু করেন, এটা যারা অনুসরণ করবে এবং এটাকে যারা দাওয়াত দিবে, অন্যরা যে কাজগুলো করবে এর সওয়াব তিনি পেতে থাকবেন। তো আমি মনে করি এই সদকায়ে জারিয়ার কাজ কিয়ামত পর্যন্ত চলতে থাকুক। সকলে বলি আমিন। আসলে এই যে অ্যাক্টিভিটিস, আমার একটা গবেষণাধর্মী একটা বই আছে, আইসারুল মুআজাম লিফাহমিল কোরআন, কোরআন বোঝার সহজ অভিধান নামে আমি একটি 200 পেজের একটা বই লিখেছি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোরআনে যে কোরআন বোঝা, আল্লাহ বলছে সহজ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনকে সহজ করে সৃষ্টি করেছি। আবার বারবার আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের বুঝার জন্য আমি কোরআন দিয়েছি, আফালা তাআকিলুন আফালা তাদাব্বারুন। তো সেই জায়গা থেকে আমরা কোরআনটাকে অনেক কঠিন মনে করে এর থেকে দূরে সরে আছি, অথচ আমরা এর থেকে অনেক কঠিন কঠিন জিনিস শিখতেছি। আজকে কোরিয়ান ভাষা শিখতেছি, আমরা জাপানিজ ভাষা শিখতেছি, চাইনিজ ভাষা শিখতেছি শুধুমাত্র দুনিয়ার জন্য। অথচ এই কোরআন বোঝার জন্য আরবি ভাষা শেখা, আল্লাহ রসুলের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, সেই ব্যাপারে আমাদের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কোনোটাই নেই। এই জন্য আমরা যদি আসলে চেষ্টা করি, কোরআন আল্লাহ তাআলা তো বান্দা যদি মাইয়ুরিদিল্লাহু বিখাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আমরা যদি আসলে আগিয়ে আসি, ইচ্ছা করি, আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিবেন। এবং যাকে আল্লাহ তাআলা কবুল করেন, যে আজকে অনেকেই বারবার বলতেছিলেন, আসলে আফসোসের বিষয় যে একটি শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ একটা মুহূর্ত আমরা অতিবাহিত করার জন্য অনেককেই আহ্বান করেছেন ডাক্তার সাহেব, কিন্তু দুর্ভাগ্য যে গুটি কয়েক প্রিয় বান্দা আল্লাহ তাদেরকে কবুল করেছেন, তারাই শুধুমাত্র আসতে পেরেছেন। তো এই ধারাবাহিকতা থাকবে ইনশাআল্লাহ। আপনারা, কোরআন বোঝা আসলেই সহজ, শুধুমাত্র ডিটারমিনেশন দরকার, আন্তরিকতা দরকার, সদিচ্ছা দরকার। কোরআন বুঝলে আপনার জীবন আলোকিত হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাত দুটোই মুনাওয়ার হয়ে যাবে। তো সেই জন্য আপনাদের সকলের কাছে আবদার যে আসলে একটা বেস্ট অপরচুনিটি আমাদের জন্য, যে আমরা নিয়মিত এই ক্লাস করব ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে নিজেদেরকে ইন্সপায়ার করব যেন আমরা কোরআন শিখতে পারি। ল্যাঙ্গুয়েজটা শিখলে এর মাধ্যমে আমাদের কোরআন বোঝা এবং বিশুদ্ধতা দুটোই চলে আসে। বিশুদ্ধ আলাদা করে করার বিষয় না, আপনি যখন কোরআন পড়বেন বুঝে বুঝে, শব্দ বুঝে বুঝে, প্রত্যেকটা শব্দ যখন নিজে রিয়েলাইজ করবেন, তখন দেখা যাবে আপনার মধ্যে বিশুদ্ধতাও চলে আসবে। তো এই জন্য সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা সকলে কোরআন বুঝে পড়ব এবং এটা আমাদের নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করব। তাহলে আমাদের ইহকাল এবং পরকাল এবং আমাদের সমাজ, রাষ্ট্র, পরিবার, সর্বক্ষেত্রে আমরা শান্তি এবং মর্যাদার মধ্যে আমাদের জীবনকে অতিবাহিত করব। সংক্ষিপ্ত সময় আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে ক্লাস করেছেন, আপনাদের ধৈর্য ত্রুটি করব না। এই অল্প সময়ে আপনাদের কাছে এই আহ্বান জেনে সর্বশেষ ডাক্তার সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে, শুকরিয়া জানিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।